আজকে নিয়ে এসেছি খুবই মজার একটা সালাদ, যেই সালাদটা আপনারা খেলে এক সপ্তাহের মধ্যে আপনাদের ওজন 5 কেজি কমে যাবে। তাহলে চলেন শুরু করে। এটা কি এমন সালাদ? আমি এখানে চিক পিস নিছি, একটা টিনের মধ্যে ছিল, আমি এটা টিনেরটা নিছি বয়েল করা। আর আমি শসা, গাজর, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। তো চলেন সালাদটা বানাই। আমি সালাদটা বানানোর জন্য এই যে চিক পিসগুলো নিছি, টমেটো কিউব করে কাটে নিছি। কাটা কোনো ব্যাপার না, আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে কাটতে পারেন, বাট দেখার সুবিধা মানে সৌন্দর্যের জন্য আমি এটা কিউব করে কেটে নিয়েছি। এই সালাদটা খাইলে বিশ্বাস করেন আপনার ওজন যে কিভাবে কমবে আপনি নিজেও টের পাবেন না, আর পেটটা সবসময় ভরা ভরা লাগবে, ক্ষুধাও লাগবে না। তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিতেছি আগে, আর এটা বানাইতে আপনার 5 মিনিট সময় লাগবে। সো চলেন বানাই, আর এটা বানায় বেশি বেশি খাবেন, দেখবেন যে ওজন এমনিতেই কমে গেছে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম একটার পরে একটা। দেখতেই তো এমনিতেই মনে হয় যে খাওয়া যাবে, কারণ দেখার সৌন্দর্য যদি ভালো হয়, কালারফুল থাকে, তাহলে খেতে অনেক মজা লাগে। তো এই সালাদটা আপনারা খেতে পারেন রাতের বেলা ভাতের পরিবর্তে, বা লাঞ্চ টাইমে যদি যারা প্রপার ডায়েট করেন তারা আপনার চিকেন বা ফিশের সাথে খেতে পারেন, গ্রিল করা খুবই মজা লাগে। 2 টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তেঁতুলের মার, যেটা আমি কাঁচা তেঁতুলকে একটু ভিজিয়ে রাখলে পানির সাথে এরকম হয়, বা তেঁতুলের সস দিতে পারেন। 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিছি, আর 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিছি, আর বিট লবণ দিছি পরিমাণ মতো। এই তো এই কটা উপকরণই মানে সালাদটা রেডি। আসলে আমরা ডায়েট করতে চাই না, কারণ হয়েছে ডায়েটের খাবারগুলো খুব একটা টেস্টি হয় না, কিন্তু এইভাবে সালাদ বানায় খায় দেখবেন, এমনিতেও ডায়েট না করতে চাইলেও বানায় খায় দেখবেন যে এত মজা মনে হবে যে সালাদটা খেয়েই আসলে থাকা যায়। তো আমার তো খুবই পছন্দের সালাদটা। আর কে কে ডায়েট করেন, কি কি রেসিপি আছে আমাকে কমেন্টে জানাবেন, কারণ আমারও প্ল্যান আছে আমিও একটু ডায়েট করে ক্যাটরিনা কাপুর হয়ে যাব। যাই হোক, সেই বয়স আর নাই, কিন্তু কিছু করার নাই, ওজন যেই হারে বাড়তেছে আর কিছুদিন পরে ঘরের দরজা দিয়ে ঢুকতে পারবো না। তো এই চিন্তা থেকে চিন্তা করলাম যে একটু সালাদ টালাদ খাই, আর আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো ভালো থাকবেন। আমার তো খুবই মজা লাগতেছে, আমি বসে বসে মানে আমি ভাতের আগে পরে মাঝখানে সব জায়গায় খাই, কারণ এটা এতই টেস্টি, এটা সারাদিনই খাওয়া যায়। বানায় আপনি 3-4 দিন ফ্রিজেও রেখে দিতে পারবেন, টেস্টের কোনো হেরফের হবে না।